রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আপনারা যে যেখান থেকে ইউটিউবে আজকে ভিডিওটি দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কোরবানির কয়েকটি মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্ন: লেজবিহীন পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কি না? উত্তর: যে পশুর জন্মগতভাবে লেজ নেই কিংবা ছিল কিন্তু অর্ধেকের বেশি কেটে গেছে, তা দ্বারা কোরবানি জায়েজ নেই। তবে অর্ধেকের কম কাটা হলে তা দ্বারা কোরবানি করা জায়েজ। এবার আমরা শুনব পশুর পা প্রসঙ্গ। প্রশ্ন: 3 পা বিশিষ্ট পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে কিনা? উত্তর: 3 পা বিশিষ্ট পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। হ্যাঁ, যদি চতুর্থ পা থাকে এবং তাতে ভর দিয়ে কোরবানির স্থান পর্যন্ত যেতে পারে, তাহলে তা দ্বারা কোরবানি করা জায়েজ, অন্যথায় জায়েজ নেই। প্রশ্ন: এক ব্যক্তি কোরবানির উদ্দেশ্যে একটি পশু ক্রয় করল। ক্রয় করার পর ক্রয় করার সময় ত্রুটিমুক্ত ছিল। ঘটনাক্রমে ঈদের আগের দিন লেজ কেটে যায়। এখন ওই পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? উত্তর: কোরবানি দাতা যদি ধনী হয় কিংবা তার মান্যতকৃত কোরবানি হয়, তাহলে তার উপর অন্য পশু দ্বারা কোরবানি করা ওয়াজিব। আর যদি গরিব হয় কিংবা ওই নির্দিষ্ট পশু মান্যতের হয়, তাহলে তার উপর ওই পশু দ্বারাই কোরবানি করা ওয়াজিব। প্রশ্ন: কোরবানি সহিহ হওয়ার জন্য পশুর কতগুলো দাঁত থাকা শর্ত? উত্তর: দাঁত কম বেশির কোনো ধর্তব্য নেই, বরং দেখতে হবে ঘাস খেতে পারে কিনা। ঘাস খেতে পারলে কোরবানি জায়েজ, অন্যথায় জায়েজ নেই। প্রশ্ন: শিংবিহীন পশু দ্বারা কোরবানি করার হুকুম কি? এর উত্তর: যদি শিং জন্মগতভাবে না থাকে কিংবা উপরের দিক থেকে কিছু অংশ ভেঙে যায়, তাহলে তা দ্বারা কোরবানি করা জায়েজ। আর যদি একেবারে মূল থেকে ভেঙে যায়, তাহলে তা দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। প্রশ্ন: কোরবানির পশুর সবগুলো দাঁত যদি পড়ে যায় কিংবা ভেঙে যায়, তাহলে তা দ্বারা কোরবানি করা জায়েজ কিনা? উত্তর: যদি কোরবানি পশুর সবগুলো দাঁত পড়ে কিংবা ভেঙে যায়, এমত অবস্থায় পশুটি নিয়মিত খাদ্য ভক্ষণ করতে পারে ও সুস্থ থাকে, তাহলে তার দ্বারা কোরবানি জায়েজ। পক্ষান্তরে যদি এর দরুন খাদ্য নিয়মিত খেতে না পারে, তাহলে তা দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। প্রশ্ন: জন্মগতভাবে যে পশুর কান নেই, তা দ্বারা কোরবানি করা জায়েজ কিনা? উত্তর: না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। প্রশ্ন: যে পশুর কান জন্মগতভাবে তুলনামূলকভাবে ছোট, তা দ্বারা কোরবানি করা জায়েজ কিনা? উত্তর: হ্যাঁ, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ। প্রশ্ন: যে পশু জন্মগতভাবে এক কান নেই, তা দ্বারা কোরবানি করা জায়েজ কিনা? উত্তর: এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। প্রশ্ন: কোরবানির পশুর উভয় কানের কিছু অংশ কাটা হলে তা দ্বারা কোরবানি করা জায়েজ কিনা? উত্তর: যদি উভয় কানের কর্তৃত অংশ মিলিয়ে এক কানের অর্ধেক কিংবা তার থেকে বেশি হয়ে যায়, তাহলে তা দ্বারা কোরবানি করা যাবে না। আর কেউ করে ফেললে পুনরায় করতে হবে না। কর্তৃত অংশ অর্ধেকের কম হলে কোরবানি করা যাবে। প্রশ্ন: যে সমস্ত পশুর হাড্ডির মগজ শুকিয়ে গেছে, তা দ্বারা কোরবানি করা জায়েজ কিনা? উত্তর: না, এমন পশু দ্বারা কোরবানি সহিহ হবে না। প্রশ্ন: এক চক্ষু বিশিষ্ট পশু দ্বারা কোরবানি করা জায়েজ কিনা? উত্তর: এক চক্ষু বিশিষ্ট পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। প্রশ্ন: যে পশুর চোখের জ্যোতি কম, তা দ্বারা কোরবানি জায়েজ হবে কিনা এবং চোখের জ্যোতি পরীক্ষা করার পদ্ধতি কি? উত্তর: যে পশুর চোখের জ্যোতি অর্ধেক কিংবা এর থেকে কম, তা দ্বারা কোরবানি জায়েজ নেই।
হ্যাঁ, যদি চোখের জ্যোতি অর্ধেকের চেয়ে বেশি হয় তাহলে তা দ্বারা কোরবানি করা জায়েজ। চোখের জ্যোতি নির্ণয়ের নিয়ম হলো দোষযুক্ত চোখ বেঁধে রাখবে এবং দূর থেকে ঘাস